ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত প্রিন্স সিনেমা নিয়ে দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শাকিব খান এবার ব্যস্ত সময়ের মাঝে হাজির হলেন ভিন্ন এক আয়োজনে। সহকর্মী এবং সাংবাদিকদের নিয়ে বিশেষ প্রদর্শনীতে দেখলেন তার নতুন সিনেমা প্রিন্স। এই নিয়ে বিস্তারিত থাকছে শুরুতেই। রাজধানীর একটি অভিজাত সিনেপ্লেক্সে আয়োজিত হয় প্রিন্স সিনেমার বিশেষ প্রদর্শনী। এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্রের কলা কুশলী, সহকর্মী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। আমার সবচেয়ে ভালো লাগছে যে আজকে প্রেসের যে এত উপস্থিতি, সবাইকে একসাথে পেয়ে যাবো, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা কি বল সৌভাগ্যের বিষয়। সবাইকে কিন্তু একসাথে পাওয়া যায় না। আর ঈদের পরে আমরা স্বাভাবিকভাবেই যে ছবিগুলো রিলিজ হয়, যে সিনেমাগুলো রিলিজ হয়, সেই ছবিগুলো দেখার জন্য আমরা কিন্তু দর্শক হিসেবেও খুব উন্মুখ হয়ে থাকি যে কখন কবে আমরা ছবিটি দেখব। শাকিব খান তার যে ছবি এবং আবু হায়াত মাহমুদ ডিরেকশন দিয়েছেন, এই ছবিটি দর্শকদের কাছে অবশ্যই ইতিমধ্যে অনেক ভাইব তৈরি করেছে। যে প্রেমে অনেক বেশি ঝামেলা থাকে সেই প্রেম জমে বেশি। সুতরাং প্রিন্স ছবি নিয়ে শুরুতে অনেক ঝামেলা হয়েছিল। আমরা তখনই বুঝেছিলাম যে প্রিন্সের সামনে অনেক সুন্দর দিন আসছে। এটা একেবারেই দর্শকদের জন্য, আম জনতার জন্য ছবিটা বানানো, সে কারণে অসম্ভব ভালো লাগছে। এক্সপিরিয়েন্স অম্লমধুর সব ধরনের এখানে ছিল। এই ছবি করতে গিয়ে আমি বিচিত্র সব অভিজ্ঞতা হয়েছে। একটি ছবি যে এত সমস্যায় পড়তে পারে আমার কোনো ধারণা ছিল না। বাট আমি খুবই আশাবাদী এবং হ্যাপি একটা জায়গায় এই দুজন মানুষের জন্য। ওনাদের ভিতরে যে পজিটিভিটি, দ্যাটস রিয়েলি অ্যামেজিং। সব থেকে বড় পাওয়া যেটা, সেটা হচ্ছে দর্শকদের কাছে আমারকে নিয়ে যতখানি এক্সপেকটেশনস থাকে, দর্শকরা যতখানি এক্সপেক্ট করে, সেই এক্সপেকটেশনস কতখানি মেটাতে পারছে জানি না, বাট এই টিম আমাকে ওইটুকু দিছে যে আপনি অবশ্যই নতুন ধরন কোনো কিছু মানুষকে দেখানোর সুযোগ পাবেন এই গল্পে কাজ করতে। তো আবু হায়াত মাহমুদ, প্রডিউসার, আমার কোয়ার্টিস্ট যারা আছেন, তারা সবাই মিলে আমরা দীর্ঘ সময় নিয়ে কাজটা করেছি। আপনারা হয়তো অনেকে জানেন এই সিনেমায় আমি 3টি গান লিখেছি। প্রথমত হচ্ছে যে পরি গানটি আপনারা দেখেছেন, পরি গানটা আমার লেখা ছিল, সিনেমার টাইটেল গানটা আমার লেখা ছিল, আর সিনেমার শুরুতে একটা ছোট্ট একটা গান আছে, সেটাও আমার লেখা ছিল। পরি গানটা লেখার আমার যখন শাকিবের সিনেমায় লেখা সবসময় আমার জন্য স্পেশাল। এর আগেও আমি ওনার সিনেমায় বেশ কয়েকটা গান লিখেছি। পরি যে গানটা, সেটা আপনাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছে। আমরা চেষ্টা করেছি যে আমাদের যে গল্পটা আছে, গল্পের সাথে মিল রেখে একটা নতুন কথায় নতুনভাবে নতুন একটা প্রেক্ষাপট গানটার মাধ্যমে তুলে দেওয়ার জন্য। প্রদর্শনী শেষে সিনেমাটির এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে সমালোচনা ও কারিগরি ত্রুটি নিয়ে সরাসরি মুখ খোলেন শাকিব খান। এটাই হচ্ছে মানুষের ভালোবাসা, এই রকম যে ভাই আমি আমার পছন্দের মানুষকে হেঁটে যেতে দেখবো, তাতেই হবে, আর কিচ্ছু লাগবে না। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপস্থিত ছিলেন পরিচালক ও কলা কুশলীরা। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, আশা করছি ভবিষ্যতে যখন আরো ভালো অপরচুনিটি পাবো, আরো চেষ্টা করেছো, জ্বালা ধরিয়ে দিয়েছো, আরো ভালোভাবে কাজ করার চেষ্টা। ভীষণ ভালো লেগেছে। আমরা আমাদের 100% চেষ্টা করেছি, চেষ্টা করেছি ভালো করার ছবিটা। বাকি দর্শক, সিনেমাটা যখন হলে আসলো, দর্শক ভালোভাবে গ্রহণ করেছে। হল থেকে বের হয়ে দর্শক পজিটিভ রিভিউ দিচ্ছে, ভালো বলছে, এবং সেই অনুযায়ী দর্শক এখন প্রিন্সকে গ্রহণ করেছে এবং সারা দেশে এখন প্রিন্স চলছে, দেশের বাইরেও এখন চলে যাবে প্রিন্স। শাকিব আক্ষেপ করে বলেন, যদি তারা পর্যাপ্ত সময় পেতেন তাহলে প্রিন্স সিনেমা ফাটিয়ে দিতেন। বাংলাকে আই থিঙ্ক লিড করে হচ্ছে পুরো পৃথিবীতে বাংলাদেশ, বাংলা ভাষাভাষীতে। তো দেখো, আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের ছবি ইন্টারন্যাশনাল রিলিজ হয়, ইন্টারন্যাশনালি মানুষ দেখে, আমরা এগিয়ে যাব। আর এই ছোটখাটো ভুল থেকে তোমরা সবাই একটু একটু ধাক্কা থেকে এত কেন ডিজাস্টার হয়ে যাও বা এত কেন নিরাশ হয়ে যাও, আমি বুঝি না। ছোটখাটো ভুল মানুষের জীবনে আসে বা ধাক্কা আসে, যেটা মানুষকে আরো সামনে নিয়ে যায়, মানুষকে চিন্তা করাতে মানে শেখায় যে না, আমাকে আরো ভালো কিছু করতে হবে, এই ভুলগুলো শুধরাতে হবে। আমরা এত ভালো করব যা আমার পেছনের জীবনে দেখোনি, ইনশাল্লাহ সামনের জীবনে দেখবে। মানে প্রিয়তমা থেকে তো দেখেছো যে একটা নতুন ব্যাপার কোভিডের পরে। আমি এইটুকু বলতে পারি যে আফটার প্রিন্স দেখবে যে নতুন একটা অধ্যায় শুরু হয়েছে আবার। হল থেকে মানুষ বলেছে যে প্রিন্স 2 চাই।